কয়েকজনকে কিন্তু আটক করে নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই নিয়ে তৃতীয় জনকে আটক করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছি বিটিআরসির কার্যালয় থেকে আরো একজনকে আটক করা হয়েছে, ভিতরে পলাতক অবস্থা থাকা। দর্শক এখানে কিন্তু বেশ তিনজনকে আটক করা হয়েছে। এই নিয়ে 5 জনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা নিয়ে যাচ্ছেন। ভাঙচুর তো আমরা পক্ষে না স্যার। এখন কিছু কিছু ইয়াং পোলাপাইন অতর্কিত ভাবে এটাতে হামলা করছে, সেটাই তো আমারও প্রশ্ন। ভাঙচুর করে কি আদাবি আদায় হয় নাকি? আন্দোলন তো কবে ছিল? এটা তো আগের পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। কারণ আজকে এনআইআর সিস্টেম চালু হয়েছে, এটা নিয়ে মোবাইল ব্যবসায়ীরা বিতর্কিত। আমি আসছিলাম একটু আগে, যখনই আসছিলাম তখনই মনে করেন যে দেখি যে ভাঙচুর। দর্শক যেমনটা দেখছিলাম যে ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে, এবং সেনাবাহিনী সদস্যরা যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে নিয়ে যাচ্ছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোন আসলে কি পরিমাণ ভাঙচুর করা হয়েছে। এটি হচ্ছে যে সামনের যে গ্লাসগুলো রয়েছে ভবনের, সেই গ্লাসগুলোকে ভাঙচুর করা হয়েছে, যেগুলোর ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে টেলিযোগাযোগ ভবনের যেই অপর পার্শ্বের যেই ভবনের কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ভেঙে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। সেটি কিন্তু আজকে দুপুরের পর বিকাল 4টা থেকে তারা এই ভাঙচুরগুলো চালায়। কিন্তু যদিও তারা বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসে তাদের মধ্যে এক পক্ষ এখানে ভাঙচুরগুলো চালায়।